আব্দুল্লাহ গাজী বা আব্দুল গাজী কে সে? যাকে আব্দুল গাজী বা আব্দুল্লাহ গাজী বলে মানুষ চেনে, কে সে? আব্দুল্লাহ গাজী সম্পর্কে বলতে গেলে বলতে হয় 3টি খারিজি মাদ্রাসার শিক্ষক এই আব্দুল গাজী। হারোয়ার কালিকাপুরের মাদ্রাসায় প্রথমে যোগদান, সেই মাদ্রাসার টাকা সংগ্রহের দায়িত্ব এসে পড়ে তার উপরে। 4 বছর আগে হঠাৎ করে আরব যাত্রা, হঠাৎ করে তিনি বলেন তিনি নাকি মিডল ইস্ট যাচ্ছেন, তীর্থ করতে যাচ্ছেন, অন্য কোনো কারণে যাচ্ছেন। আজ পর্যন্ত রহস্যে ঢাকা আব্দুল গাজী আজ থেকে 4 বছর আগে কেন হঠাৎ করে মিডল ইস্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপরই বিদেশ থেকে কোটি কোটি টাকা ঢুকতে থাকে তার অ্যাকাউন্টে, মানে তার আশ্রমের অ্যাকাউন্টে। অনাথ আশ্রমের নামে অন্য খাতে খরচও দেখানো হয়, কিন্তু যদিও সেই অনাথ আশ্রম কোথায়, কিভাবে চলছে, তার হদিশ সেই অর্থে পাওয়া যায় না। 6 মাস আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জামিন পেয়ে যায় এবং জামিন পেয়ে গিয়ে আবারও বেআইনি কাজ শুরু করে দেয়। আমাদের দেশে ইনফ্যাক্ট এটা একটা অদ্ভুত লজ্জা বলা যেতে পারে, অদ্ভুত একটা পরিসর বলা যেতে পারে, যেখানে বেআইনি কাজের জন্য, অপরাধের জন্য, ধর্ষণের জন্য অনেকে গ্রেপ্তার হয়, তারপর জামিনে ছাড়া পায়, ছাড়া পেয়ে আবারও সে একই কাজ করে। তো জামিনে ছাড়া পাওয়া মানে আইন এবং আইনের ফাঁক, এবং সেই ফাঁকগুলো বেরিয়ে গিয়ে আবারও আইনের হাতে, আবারও আইনের ফাঁক, আবার সেই আইনের ফাঁকগুলো বেরিয়ে গিয়ে আবারও অপরাধ, আবারও আইনের হাতে। মানে একটা অদ্ভুত চক্রব্যূহ আমাদের মতো গণতান্ত্রিক দেশে, কারণ এখানে ডিক্টেটরশিপ চলে না এখানে। সেই জন্যই বোধ হয় আইন থাকে, আইনের ফাঁকও থাকে, আর ফাঁকগুলো দিব্যি লোকজন বেরিয়ে গিয়ে আবারও সে অপরাধ করে। আব্দুল গাজীও জামিন পেয়ে বেরিয়ে ফের বেআইনি কাজ শুরু করে দেয় এবং ফের এই সমস্ত বেআইনি খারিজি মাদ্রাসার নেটওয়ার্কিংয়ে মনোনিবেশ করে। খারিজি মাদ্রাসার কর্মী সেলিম কারিগর তিনি কি বলছেন, এই মাদ্রাসা বোর্ড কিভাবে চলেছে এবং বাচ্চারা কোন সময় পড়তো, স্কুলের পোর্টালে নাম আছে না অন্য কিছু আছে, পুলিশের কাছে কোন তথ্য রয়েছে। শুধু তাই নয়, নুরুল আমিন বলে আরো একজন এই খারিজি মাদ্রাসা নিয়ে, নুরুল আমিন সর্দার তার নাম, এই খারিজি মাদ্রাসারই কর্মী, সেই বা কি কনফেস করছে, কি স্বীকার করছে। চলুন দুটো বক্তব্য পরপর শুনে নিই, শুনুন। মাদ্রাসা রেজিস্ট্রেশন নম্বর আছে, মাদ্রাসা বোর্ডের নাম আছে? মাদ্রাসা বোর্ডে বলতে মাদ্রাসা বোর্ড না, আমাদের স্কুল বোর্ডে প্রাইভেট হিসেবে নাম আছে ক্লাস 4 পর্যন্ত। তখন অল্প বাচ্চা ছিল, তখনই এখানে কেজি স্কুল হিসেবে মোটামুটি বাচ্চারা এখান থেকে আসতো, সব মানে যেরকম কেজি স্কুলে পড়ানো হয় ওই রকম আসতো। তখন কিছু ম্যাডামরা এসে আমাদের সেক্রেটারি সাহেবের কাছে ইনফরমেশন নিয়েছিলেন। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এই স্কুল পোর্টালে নাম উঠে গেছে, আমরা পরে জানতে পারলাম। ম্যাডাম কোথা থেকে এসেছিলেন তা জানা নেই। আব্দুল গাজী বলে যিনি রয়েছেন তিনি আপনাদেরকে সাহায্য করেন, ফান্ডের ব্যবস্থা এই সমস্তগুলো তিনি করে দেন, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এ বিষয়ে সম্পূর্ণ যদি পুলিশ বলে থাকেন সম্পূর্ণ ভুল বলেছেন এবং ভুল ধারণা, হ্যাঁ একদম সম্পূর্ণ ভুল। তার সঙ্গে কোনো রকম আমাদের সম্পর্ক নেই। 90 সাল থেকে আমাদের মাদ্রাসা চলছে। আপনাদের মাদ্রাসা কি সরকারি অনুমোদিত মাদ্রাসা? আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত মাদ্রাসা। এটা মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন আছে? মাদ্রাসা বোর্ডে নেই, স্কুল পোর্টালে নাম আছে মাদ্রাসার। ক্লাস 4 পর্যন্ত আমাদের মাদ্রাসা এই স্কুল পোর্টালে মাদ্রাসার নাম আছে। স্কুল পোর্টালে নাম, মাদ্রাসা বোর্ডে নাম নেই। আপনাদের যে সোসাইটি, নিজস্ব সোসাইটির গ্রাম্য প্রতিবেশীর সাহায্য, সহানুভূতি, সহযোগিতা নিয়ে আমার মাদ্রাসা চলে। খারিজি মাদ্রাসা বলতে যেটা ভুল বার্তা আসছে আমাদের কাছে, যে বিভিন্ন জঙ্গি ট্রেনিং বা অন্য কিছু মৌলবাদী শিক্ষা দেওয়া হয়, এরকম কোনো শিক্ষা দেওয়া নেই, ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেওয়া হয়। তা আব্দুল্লাহ গাজী কি কোনোভাবে এই মাদ্রাসার সঙ্গে যুক্ত? তার কোনো সম্পর্ক নেই, পিছনে কোনোদিন ছিলেন না, এখনো নেই বর্তমানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।